কেন 200 টাকা? 200 কবে গেছে? এখনো 200 টাকা মানে কি? ওই তো আপনার পাশের দোকানে যদি 100 নিতে পারে, আপনি কেন 200 নিবেন? জবাব দেন। ফিলিপে যেটাই হোক, আপনার পাশের দোকানে আপনি 200 টাকা বিক্রি করলে আপনার এই যে তো সবাই কিনতে পারবেন না। আপনি 10 টাকা লাভ করেন কেজিতে। যদি 8 কেজি মালে আপনি 80 টাকা লাভ, আপনি কি মরবেন? না না না, একজন খাই বাঁচবে না। 10 টাকা লাভ। আপনার ইট নেই। গাড়ি বেচেন কত? গাড়ি 60। আপনার কেনা কত গাড়ি? 45 টাকা কেনা। আপনি 60 টাকা কেন বেচেন? 55 টাকা 50 টাকা। এই যে আমাদের দেশের জনতা ব্যবসায়ী এইরকম করে বিজনেস করে 80 টাকা 200 টাকা বিক্রি। 20 টাকা লাভ। চিন্তা করা যায় যে এত লাভ করতেছে, মানুষগুলো কোথায় যাবে? আমরা এত কষ্ট করে কি দেশ স্বাধীন করছি এই জন্য? বলেন, মানুষ যে শাকসবজি খেয়ে বাঁচবে। আমরা মানুষের জন্য দেশ স্বাধীন করছি এই জন্য। ভাইয়া ভাই এইখানে একটু দেখেন, এই ভাই আগে মরিচেরটা বলো, মরিচেরটা বলো। সবাই 80 টাকা বিক্রি করেন তো আমরা সব মানে নেবো। এই ভাই ওই এখন তো বেশি নাই। এই ভাই এখন তো বেশি নাই, এই হিসাবে বেশ বলে। ভাই কাঁচা মরিচ হইছে পাশের দোকানে বিক্রি করতেছে 100 টাকা, উনি বিক্রি করতেছে 200 টাকা। এই সাইডের দোকানে 100 টাকা, উনি বিক্রি করতেছে 200 টাকা। এই 15 বছরে কি সরকারের কেউ আসে দেখে না এই জায়গায় বাজারে দিচ্ছে? কেউ দেখে নাই, চাঁদাবাজি করছে যে যেরকম পারছে সেরকম দেখা। এখন তো বেশি নাই, বেশি ওই ওই সব বেশি। তার তো দেখালাম ওনার তো বেশি কেনা। ওনার তো এটা ওনার তো একটু বেশি কেনা আছে, সমস্যা নেই। ওনাও তো লাভ করা লাগবে। এই ভাই ও এত ব্যবধান থাকতে পারে না। আস্তা রসি কি হবে মাল বেশি নেই এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, এখন তাই তো বেচেন না জানো, আর কোন কমপ্লেন না আসে বাজারের মূল্যে। প্রত্যেকদিন ভিজিট হবে, প্রত্যেকদিন, সবাই সাবধান। শশাটা 40 টাকা পাইকারি, তো আপনি কেন তাই বিক্রি করেন? আপনি কেন আমাদের কাছে মিথ্যে কথা বলেন? 40 টাকা করে বিক্রি করেন। আপনি তো কিনে আনছেন 40 টাকা, আমি তো জুতায় দেখলাম। আপনি কেন আমার কাছে 40 টাকা বিক্রি করেন? আমি কয় টাকা বিক্রি করবেন সেইটা বলবেন। বেশ কই 50 টাকা 40 টাকা কিনে। তাহলে আপনি কেন 40 টাকা বললেন? পাইকারি হইছে 41 টাকা, বেশ 50 টাকা। আপনি মিথ্যে কথা কখন বলছেন কেন? মিথ্যা বললে তো কোনো লাভ নাই। কোথায় হবে? মিথ্যার কোনো মিথ্যা বললে আর কোনো লাভ নাই। মিথ্যার কোনো স্থান নাই আমাদের বাংলাদেশ এখন আর। মিথ্যা যে করতে তারে উঠে দিছি। শুধু মিথ্যা কথা বলেন না। আর কোনো মিথ্যা হবে না, অনেক মিথ্যা হয়েছে, অনেক হয়েছে। কাছাকাছি মরিচ কত করিয়া? আমি 1 কেজি মরিচ কত এখন নিব? মরিচ কত করিয়া? মরিচ কত করিয়া? এখন আপনি বিক্রি করবেন কত করে? এই মেয়ে তো আপনাকে কি বললাম, 190 টাকা। 190 টাকা বেচবেন, 10 টাকা লাভ হলে আপনি এনাফ। এই ভাই বলেন এই বড় ভাই 1 কেজি মরিচ হলে ঠিক আছে। 1 কেজি মরিচ আমরা 1 কেজি মরিচ কিনি। 1 কেজি মরিচ 10 কেজি মাত্র তো 9 কেজি। 100 গ্রাম ফলাই দিন। 100 গ্রাম মরিচ 100 গ্রাম এইটা আমরা এই দেখেন যে আমরা ফলাই কিনি না ফলাই। 1 কেজি মরিচ যদি 180 টাকা কিনি, করতে যায়। তাহলে 100 গ্রাম মরিচের দাম 20 টাকা পড়ে। কেজিতে যদি 20 টাকা আমার ঘাটতি হয়, মাপনের সময় আমি দেখেন 10 গ্রাম আমি তো কই নাই। আগে আমার কথাটা আবার আমরা যেন কই দিই। আমি বাবার সময় কিন্তু 10 গ্রাম বেশি দিই। যদি 200 টাকা কেজি ভাবেন আমি দামা লাই, তো 2-3 টাকা বেশি দেয় কি? তাহলে হ্যাঁ না আরেক লাভ। আর আমি আপনার বুঝাই আপনার তো আমি খুচরো মূল্যের বাজারে 180 টাকা 90 টাকা বিক্রি করতে বলি না, আমি বলছি কেজি হিসাবে। আপনার খুচরো 200 টাকা বিক্রি করেন, আমাদের আবদার নাই। আপনাদের যেহেতু লস, আপনার খুচরো বিক্রি করেন, খুচরো একটু দাম বেশি যায়, ঠিক আছে। আপনার সেই গাঠিতে খুচরোটা মিলিয়ে কেজি তো তাই তো যে 1 কেজি নেয়, যে 1 কেজি নেয়, যে 1 কেজি নেয় তার কাছে আপনারা 200 টাকা 210 টাকা রাখেন না। 1 কেজি তো নেয় না কাঁচা মরিচ, 100 গ্রাম মরিচ দেয়। দাম কত ভাই? কেজি কত? কই ভাই 100 গ্রাম মরিচ দেয়। আমি কেজি আমি তো আমি নিজেই তো কেজি আমি তাই 100 গ্রাম দিবেন নাই। আমি কইছেন ভাই কেজি কত? আমি আমারও 20 টাকা নেটা দিতে বলবেন বলেন আপনি বলবেন এটা আমি 100 টাকা 200 টাকা আমি ওই মরিচটা 200 টাকা কেজি বেশি খাবো। হ্যাঁ ভাই এইটা ওনাদের তালিকা বললে সাবধান করে যান। আর হেরো যদি আমি 100 গ্রাম না দিই, আমি 200 টাকা চাই। আরে সমস্যা নেই, এখন ওনাদের তালিকা বললে সাবধান করে। আপনি 1 কেজি 100 গ্রাম নেবেন কা?
ফেলে তো আমার লাগা তাহলে আপনার ওইটাই দেন। আপনার আমি বলি আপনি যে বলছেন 100 গ্রাম নিলে আপনার এক পাউন্ড ফালান যায় 20 টাকা আপনি যদি 20 টাকা লাভে বিক্রি করেন তাহলে 100 গ্রামের দাম ওঠে আর 10 টাকা বিক্রি করলে ওঠে না না ওঠে না কারণ কি আমি আমার হিসাব দিলাম হিসাব তো আমি বলতেন আমি তো হিসাব না তো বলছি আপনি শিখতে দিলেন আমি আমার কাছে 200 টাকা কেজি থেকে মরিচটা কিনি এই মরিচটা যদি 100 গ্রাম ফালান যায় 20 টাকা বাড়ে সবাই সাবধান, কেউ দাম বেশি নিবেন না। 20 টাকা 20 টাকা তো বাড়ি দেয় না আপনি কি ওটা আপনার লসে দিতে আছেন আমার কথা আমি বুঝেন এখন বুঝছি বাবা বুঝছি গরিব দুঃখী মানুষ অনেক কষ্ট করছে, আর চাই না আমরা। আপনার আমার একার জন্য না তাদের কষ্ট আমরা আর দেখতে চাই না। সারা দেশের জনগণের জন্য আমার তো মানি আমরা তো মানি আমরা তো অমান্য করি না আমি কইতেছি যে আমি যদি 100 গ্রাম যদি 180 টাকা কিনি 180 টাকা যদি মাদা কিনি যদি আমরা 22 কে মরিচকে 22 যদি 100 গ্রাম ফালাই দেই তাহলে আরো 20 টাকা কেজিতে বাড়ি গেল না কি করবেন বাড়ছে ভাই এত ব্যবস্থা হবে না ভাই 1 কেজি মরিচ বাঁচতে আপনার 20 টাকা দেবো না কখনো হবে না 180 টাকা কেজি যদি হয় আচ্ছা ওনা কেনা হয়তো বেশি হবে 5 টাকা আগে বলেন আগে আপনি বুঝেন সেম বিক্রি হবে আপনার মান নিশ্চিত দেখেন মানের রিসিট দেখেন আপনি ওইগুলো ঢাইকা ফেলেন ওইগুলো আপনি রাখতে পারবেন না ঢাকেন আপনি ওগুলো আর বিক্রি হবে না, সরান। কাস্টমার এসে জিজ্ঞেস করে তখন আপনি আবার দিবেন ঢাকেন ওটা আপনারা এই সবকিছু যত যা কিছু আনেন সব সবার কিছু দেন সব এবং সব হিসাবে আপনি প্রফিট আপনার ওই যে কাঁচামরিচ 100 টাকা কালকে মূল ঘুরাই দেওয়া লাগবে সবার 180 টাকা কেনা আপনি 190 টাকা বিক্রি করেন আপনি 200 টাকা বিক্রি করেন 20 টাকা আপনার প্রফিট লাগে আপনার প্রতি কেজি যদি 10 টাকা প্রফিট থাকে তাহলে আপনি বললেন কেন আপনি এনে লাউ কিনা তো আপনি আমাদের কাছে যে রেটটা বলছেন আপনি তো সেই রেটই বিক্রি করবেন আপনি ওই রেটেই বিক্রি করবেন আপনি বললেন কেন না লাউ 40 টাকা কিনা বলেন আপনি বললেন কেন লাফ বাজারে যাই আপনার সাইজ দেখে আপনি তো এনে ডাইরেক্ট দিতেছি পিস হিসাবে কিনছেন পিস হিসাবে কিনছেন না ঘরে কিনছেন লাউ বিক্রি করেন 45 টাকা এ ছোট বড় আপনার ছোটটাও যে দামে কেনা পড়ছে বড়টাও ওই হ্যাঁ, দামে same দামে কেনা পড়ছে। আপনি ছোটটাও সেম এই যে বাল পড়তে পারছি সরস্বতী হাজাইছি পাঁচশো হালাইও দিছি এই দেয় আপনি যত তাড়াতাড়ি ব্যস্ত হবেন আপনার অত লাভ হবে আর আপনার মাল এখানে পড়বে তো না আর জনগণের হাত আপনি নাই। যদি বেশি দাম চান আপনি যদি এই জিনিসের বেশি দাম চান তাহলে তো কেউ কিনবে না এটা আপনার নষ্ট হবে না যদি আপনি ন্যায্য মূল্যে রাখেন তাহলে কি নিয়ে যাবে আপনার মালটা নষ্ট হবে না তাহলে ফালানো যায় কিসের জন্য আপনাদের গাফিলতির কারণে মালটা ফালানো যাইতে আছে সবাই মাল দিতেও করবে আপনি যদি বেশি চান ধরেন এই শশাটা 50 টাকা বিক্রি করার আপনার ন্যায্য মূল্য 50 টাকা বিক্রি করার আপনি যদি 80 টাকা দাম জীবনেও বিক্রি করতে পারবেন আপনার 70 টাকা যদি চান বিক্রি করতে পারবেন 70 টাকা চাইলে বিক্রি করতে পারবেন না যেহেতু আপনার এটা কেনা 40 টাকা কি হয়েছে এই বছর 40 টাকা আরে ভাই এগুলো অনেক বেশি কম আছে এই জায়গায় কম ওই জায়গায় বেশি ভাই মুটি হাতে আমরা কালকে আরতে ভিজিট করতে যাব। মুটি হাতে ধরে বড় মুটি আছে